কে কই যাও লাঞ্চে নাকি? তো লাঞ্চ শেষ করে আসলাম। অনেকটা রাস্তা হাঁটতে হবে। এখন তো পুরা মানে রোদ তো অনেক, এটা নেই দুপুরবেলা তো কড়া রোদ। খাওয়া দাওয়া করার পরে বেশিক্ষণ রেস্ট নেওয়া যায় না, এই জন্য আরো বেশি খারাপ লাগে। সর্বোচ্চ চার 5 মিনিট রেস্ট নেওয়া যায়, আবার আসতে হয়। আর এই 8টা 5টা, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মাঝখানে লাঞ্চ বিরতি এটাই। ইদানিং তো শীত, রাত্রে একটু মানে 5টার পরে 8টা সন্ধ্যার পরে তো আর ঠান্ডা লাগে, ওটাই ভালো লাগে। রাত্রে ঘুমটা ভালো হয়। গরম আসলে কারেন্টে অনেক ডিস্টার্ব করে, গরম ঘুমানো যায় না, খায় শান্তি নেই। এদিকটা একটা কষ্ট গরম আসলে। আবার এটা আসলে এটা তো হইবই গরম, যেহেতু এটা সৃষ্টিগতভাবে এটা একটা আল্লাহ একটা ব্যবস্থা করে দিচ্ছে যে বৃষ্টির সিজন আসে, শীত আসে, গরম আসে, গরমের সময় আম কাটার। এবার রোজাটা আশা করা যায় একটু হালকা শীত থাকবো, ভালো লাগবে। আর দুপুরবেলা তো পর সকালে কুয়াশা একটু থাকে ইদানিং, মানে কালকে থেকে দেখতেছে বিষয়টা। আসলে সকালে ভিডিও করা হয় না, অনেক দিন হয়ে গেছে। আজকে করি না, দেখি যদি কালকে যদি সুযোগ পাই তাহলে কালকে করবো। সকালে এরকম থাকে আবহাওয়া। আর এখন তো ওই যে কুয়াশা থাকে, তারপরেও 8টা 9টা 10টার দিকে রোদ উঠে পড়ে। আর দুপুরবেলা তো কথাই নেই, কড়া রোদ। এখন এগুলোই দিন যাইব, সামনে রোজা ঈদ। তো একটা জিনিস খারাপ লাগতেছে, চাকরিতে আসার পরে সবার সাথে এরকম ঈদ করা হয় না। এক ঈদ করলে এক ঈদ থাকা লাগে, আবার 2 ঈদ এমন আছে যে বাড়ি থাকে, এরকম আছে। 2 ঈদও আমি এখানে করছি বাড়িতে করি। কিন্তু এবার তো এই ঈদে কেমন হবে এটা হয়তো কুরবানি, হয়তো কুরবানি ঈদে বাড়িতে যাওয়া হইব, রোজার ঈদ হবে না। এখন রোজার ঈদে তো আর যাওয়া হইতেছে না, কুরবানি ঈদে বাড়িতে যাবো, সবার সাথে দেখা সাক্ষাৎ হইব, একসাথে ঈদ করবো এটাই। আর তো এইভাবেই দিন যাইতেছে, এইভাবেই সামনের সময়গুলো তো এইভাবে যাবো। দেখা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, বলা যাইতেছে না। আমিও যখন সুযোগ পাই ফাঁক পাই ভিডিও করি, সুযোগ পাইলে করি, না হলে করি না, এরকম আর কি। এখন সামনের সময়গুলো হয়তো আল্লাহ আশা করি ভালো নেই। সবার প্রতি দোয়া আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাই ভালো রাখুক। আর খারাপ লাগে কি যে প্রায় 4 বছর হয়ে গেছে রোজা তো করতে পারি না বাড়িতে যায় সবার সাথে। হয়তো এরকম হয়েছে যে 1টা 2টা রোজা পাইছি, আর নাহলে সবসময় এখানেই করতে হয়েছে। রোজায় গেলেও তো হয়তো যা 1-2 রোজা জানা গেলে, কুরবানিতে গেলে রোজা পাই নাই, কুরবানি পাই নাই, এই রোজার ঈদ পাই নাই, রোজাও পাই নাই।
কুরবানির সময় ঈদ করছি। তো এখানে আসার পরে এরকম অনেক ছোটোখাটো অনুষ্ঠান আছে যে বা এখনও তো ফ্যামিলি হয়তো ছুটি পাইলে বা যদি কোনো বাড়িতে যাই তাহলে দেখা হয়, কথা নাহলে তো মাঝখানে অনেকটা সময় গ্যাপ যায়। এরকম আছে 6 মাস, 7 মাস, 8 মাস এরকম সময় গ্যাপ যায়। এখানে আসার পরে অনেক দিন হয়ে গেছে, যেরকম হয়ে গেছে যে এই যে মাঝখানে সময়টা এটা তো আর পাওয়া যাইব না, এভাবেই যাইব সব সময়। তো আসলে আর বইলেও কোনো লাভ নাই, এটাই সিস্টেম। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর যদি পারি তাহলে 5টার সময় যদি ভিডিও করতে পারি তাহলে করবো। 5টার সময় আবহাওয়া কেমন আছে, নাহলে তো এই পর্যন্তই লাঞ্চ সময়টা।